আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের অঙ্ক দেখাবো আমি 11 নম্বর, এই যেগুলো আমরা করেছি 10 পর্যন্ত করেছি, আজকে 11। দেখো, আয়তাকার একটি ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে প্রশ্নটি সহজ। এখানে দেখো ক্ষেত্র আছে 10 একর, তো আমাদের জানতে হবে 1 একর সমান কত। তো দেখো বলছে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, দৈর্ঘ্যটা প্রস্থের কয় গুণ? 4 গুণ। তো খেয়াল করো, আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার। এইটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে যে 1 একর কত বর্গমিটার। তো 1 একর হচ্ছে 4046.86 বর্গমিটার। তাহলে 10 একরে কত হবে? আরও বেশি। তাই 10 একর যে আমরা এটাকে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 40,468.6 বর্গ মিটার। এটা আমাদের যে ক্ষেত্রফল দিয়েছিল 10 একর, সেটা আমরা কনভার্ট করলাম বর্গ মিটারে। এখন বলছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে প্রস্থটা যত হবে দৈর্ঘ্যটা হবে তার 4 গুণ। সেজন্য আমরা ধরছি প্রস্থ x মিটার, দৈর্ঘ্য হবে প্রস্থের 4 গুণ, তার মানে 4 গুণ x 4x মিটার। ক্ষেত্রফল বের করবো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই 4x গুণ x গুণ করলে হয় 4x স্কোয়ার বর্গ মিটার। একটু খেয়াল করো, 40,468.6 বর্গ মিটার এটা আমার ক্ষেত্রফল আয়তকারের, আর 4x স্কোয়ার বর্গ মিটার এইটা আমার আয়তকারের ক্ষেত্রফল। যেহেতু দোনে আয়তের ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল, সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে 4x স্কোয়ার সমান 80। তো এখানে 4 গুণ অবস্থায় দিয়ে গেল ভাগ করে আমরা পাচ্ছি 10,117.15। তো এখানে আমার বের করার প্রয়োজন হচ্ছে x এর মান, আছে এখানে স্কোয়ার। তো স্কোয়ার বাদ করার জন্য আমরা কী করবো, উভয় পক্ষে বর্গমূল করবো, অর্থাৎ রুট ওভার করবো। রুট ওভার করলে এখানে x থেকে যাবে, এখানে রুট চলে আসবে। তো এটাকে যদি আমি রুট ওভার করি তাহলে আসবে 100.58, অর্থাৎ আমরা প্রস্থটা পেয়েছি 100.58 মিটার, কিন্তু আমার হচ্ছে দৈর্ঘ্য। যেহেতু দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ, তাই এটাকে আমরা 4 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 402.32 বর্গ মিটার। এটা হচ্ছে 11 নম্বর অঙ্কের সমাধান। আসলে বুঝতে পেরেছ। 12 নম্বর, একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে পরিসীমা কত? দেখো দৈর্ঘ্যটা প্রস্থের কয় গুণ? 1.5 গুণ, অর্থাৎ প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার 1.5 গুণ। তাই আমরা এখানে লিখছি ধরি প্রস্থ x মিটার, ধরি প্রস্থ x মিটার, দৈর্ঘ্য হচ্ছে কয় গুণ? প্রস্থের 1.5 গুণ, মানে 1.5 গুণ। তাই 1.5 দিয়ে x এর গুণ করলে 1.5 x মিটার। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে আমরা হচ্ছে 1.5 x স্কোয়ার বর্গ মিটার, এবং দেওয়া আছে তোমার ক্ষেত্রফল 216 বর্গ মিটার। তাহলে এইটাও ক্ষেত্রফল আমার, এইটাও ক্ষেত্রফল, তার মানে কি ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল সমান। সুতরাং আমরা প্রশ্ন মধ্যে লিখতে পারি 1.5 x স্কোয়ার সমান 216 বর্গ মিটার। আমরা বের করবো এখান থেকে x স্কোয়ার মান 1.5 গুণ অবস্থায় এগুলো এই সাইডে আসলে ভাগ করলে আমরা অবশ্যই 144। এখানে আমরা x এর মান বের করবো, এখানে x এর স্কোয়ার রয়েছে, তাই উভয় পক্ষে আমরা বর্গমূল করলে আমরা এখানে চলে আসবে কি রুট ওভার। তো 144কে রুট করলে আমরা হচ্ছে 12। এখানে তোমার চেয়েছে পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে দৈর্ঘ্য লাগবে প্রস্থ লাগবে। সেজন্য আমরা প্রস্থ তো 12 মিটার পেয়ে গিয়েছি, দৈর্ঘ্য হবে প্রস্থের 1.5 গুণ, তাই 12-র সাথে 1.5 গুণ করলে আমরা পাচ্ছি 18 মিটার। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 18 আর প্রস্থ 12, 18 যোগ 12 হচ্ছে 30, 30 দ্বিগুণে 60 মিটার অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আসো 13 নম্বর। 13 নম্বর বলছে একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা লিখে ফেলেছি, দেওয়া আছে ত্রিভুজের ভূমি হচ্ছে 5 মিটার 24 মিটার, উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। 100 সেন্টিমিটার তোমরা জানো 1 মিটার, আর 50 সেন্টিমিটার কি 0.5 মিটার, অর্ধেক। তার মানে 15 সেন্টিমিটার 0.5 সেন্টিমিটার। এই 50 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলেই হবে। যোগ করলে আমরা হচ্ছে 15.5 মিটার। এখন ত্রিভুজের ক্ষেত্রের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে 24, উচ্চতা হচ্ছে 15.5, 2 24 হয়ে যায় 12। এই 12 দিয়ে 15.5কে গুণ করলে আমরা হচ্ছে 186 বর্গ মিটার। এটি হচ্ছে 13 নম্বর অঙ্কের সমাধান। ক্লাসটি কে কোথা থেকে দেখেছো এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং শেয়ার করবো সবার মধ্যে। ধন্যবাদ সবাইকে।